আসসালামু আলাইকুম। জাহান টেকনোলজিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব পজিটিভ ক্লিপার সার্কিট কিভাবে কাজ করে। আমরা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেছি তারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স নামক বইয়েতে আমরা দেখেছি পজিটিভ ক্লিপার সার্কিট, নেগেটিভ ক্লিপার সার্কিট, বায়োসিড ক্লিপার সার্কিট। আজকে আমরা দেখব এই পজিটিভ ক্লিপার সার্কিটটা কিভাবে কাজ করে। আসলে সার্কিটের ভিতরে কি ঘটনাটা হয়ে থাকে যার কারণে আমরা আউটপুটে শুধুমাত্র নেগেটিভ অর্ধ সাইকেল পাই এবং আউটপুটের পজিটিভ অর্ধ সাইকেল ক্লিপ হয় বা কর্তন হয়। যে ক্লিপার সার্কিটের ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল সম্পূর্ণরূপে বাদ বা ক্লিপ করে আউটপুট তৈরি করে তাকে পজিটিভ ক্লিপার সার্কিট বলে। অর্থাৎ এখানে ঘটনাটা হচ্ছে আমরা ইনপুটে যে ওয়েভফর্মটা দিয়ে থাকি আউটপুটে তার সেই ইনপুট ওয়েভফর্মের পজিটিভ অর্ধ সাইকেলটা আমরা ক্লিপ বা কর্তন করে থাকি, যার কারণে এটাকে পজিটিভ ক্লিপার সার্কিট বলা হয়ে থাকে। তো চলুন আসলে আমরা ঘটনাটা দেখি যে কিভাবে এই পজিটিভ অর্ধ সাইকেলটা ক্লিপ হয়ে থাকে। তাহলে আমরা সার্কিট উইজার্ড নামক একটি সফটওয়্যারে আমরা পজিটিভ ক্লিপার সার্কিটের সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করব। এখানে আমার পাওয়ার সাপ্লাইয়ে আমি এখান থেকে এসি ভোল্টেজ লাগবে, আমার এসি ভোল্টেজ নিলাম। সাথে আমাদের দুইটা রেজিস্টর আছে, দুইটা রেজিস্টর নিলাম। একটা রেজিস্টর R1 আর একটা রেজিস্টর আমাদের লোড রেজিস্টর, যেটা আমাদের লোড রেজিস্টর। আর একটা আছে হচ্ছে ডায়োড, আমরা ডায়োড নিলাম। এবার কানেকশনগুলো আমরা দিয়ে দেই। কানেকশন দেওয়া আমাদের শেষ। এবার আমরা এখানে একটা গ্রাউন্ড সংযুক্ত করে দেই। পাওয়ার সাপ্লাই আছে গ্রাউন্ড, একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। এবার আমরা রেজিস্টর অনকে রাখলাম, লোড রেজিস্টর অনকে, R1 অনকে। ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই ভোল্টেজ দিলাম 12, ফ্রিকোয়েন্সিটা আমরা 1 রাখলাম যাতে আমাদের গ্রাফটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের মোটামুটি সার্কিট ডায়াগ্রামের কাজ শেষ। এবার আমরা এটাকে রান করে দেখব। আচ্ছা, রান করলাম। রান করে আমরা প্রথমে দেখব যে আমরা যে ইনপুটে ওয়েভফর্মটা দিয়েছি, এই দেখুন আমরা ইনপুটে যে ওয়েভফর্মটা দিলাম সেটা হচ্ছে সাইনুসয়েডাল যে ওয়েভফর্ম আছে সেই ওয়েভফর্মটা আমরা ইনপুটে দিচ্ছি। আচ্ছা, এবার তাহলে দেখি আমরা আউটপুটে কি পাই। এবার দিলাম আমরা আউটপুট। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে আমরা যে ওয়েভফর্মটা পাওয়ার কথা, অর্থাৎ পজিটিভ অর্ধ সাইকেল ক্লিপ হওয়ার কথা, আমাদের পজিটিভ অর্ধ সাইকেল এখানে ক্লিপ হয়ে গেছে এবং শুধুমাত্র নেগেটিভ অর্ধ সাইকেলটা দেখাচ্ছে। আমরা যখন পজিটিভ অর্ধ সাইকেল পাই তখন R1 এর মধ্য দিয়ে আসে এবং এই ডায়োডটি তখন ফরওয়ার্ড বায়াসে হয়। কেন? কারণ ডায়োডের পজিটিভ অংশ এবং ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেল যখন আসে তখন এটা ফরওয়ার্ড বায়াসে থাকে। ফলে আমরা জানি ফরওয়ার্ড বায়াসের সময় ডায়োডটা শর্ট সার্কিটের ন্যায় ব্যবহার করে, তখন R2 এর মধ্যে দিয়ে কোনো ভোল্টেজ প্রবাহিত হয় না। সকল ভোল্টেজ R1 এ ড্রপ হয় এবং তা D1 এর মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে আসে। ফলে আমরা R2 এর মধ্যে আমরা কোনো ভোল্টেজ পাই না, সুতরাং সেখানে কোনো ওয়েভফর্মও আমরা পাই না। যখন নেগেটিভ অর্ধ সাইকেল যায় তখন R1 এর মধ্যে দিয়ে আসে এবং ডায়োডের গোড়াতে এসে তখন ডায়োডটি রিভার্স বায়াস পাই। আমরা জানি রিভার্স বায়াসের সময় ডায়োড ওপেন সার্কিটের ন্যায় ব্যবহার করে, সুতরাং এখান দিয়ে কোনো ভোল্টেজ প্রবাহিত হতে পারে না। সমস্ত ভোল্টেজ R2 এর মধ্যে দিয়ে এসে গ্রাউন্ডে চলে যায়। তখন আমরা R2 অর্থাৎ আউটপুটে
জায়গায় আমরা যে গ্রাফটা পাই সেটা শুধুমাত্র নেগেটিভ অর্ধ সাইকেলটাই আমরা পাই। সুতরাং আশা করি বুঝতে পারলেন আপনারা যে আমরা আমাদের পজিটিভ ক্লিপার সার্কিটে কিভাবে পজিটিভ অর্ধ সাইকেলটা ক্লিপ হয়। এখন আমরা আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কিভাবে আমরা এই রেজিস্টার বাদে লোড দিতে পারি। এখানে লোড হিসেবে আমি একটা ডায়োড ব্যবহার করব। এখানে আমরা একটা এলইডি বাতি ব্যবহার করব। একটা জিনিস মনে রাখতে হবে, এটা যেহেতু আমরা এখানে এখানে যেহেতু আমরা R2 এ শুধুমাত্র রিভার্স বায়োসের সময় এখানে আমরা আউটপুটে ভোল্টেজ পাই, সুতরাং আমরা যে এলইডিটা লাগাবো সেটা আমরা রিভার্স বায়োস সিস্টেমেই লাগাবো। আমরা রিভার্স বায়োস করে লাগাইলাম। এবার আমরা চেক করি। দেখুন আমাদের লাইটটা ব্লিডিং করছে, অর্থাৎ আমরা বাস্তবে এই কাজটি এখন পেয়েছি যে কিভাবে সেটা কাজ করে। এখন যদি আমরা এই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেই, ফ্রিকোয়েন্সি যদি আমরা 50 দিয়ে দিই, আমরা যেটা আমাদের বাসা বাড়িতে আমরা যেটা পেয়ে থাকি ফ্রিকোয়েন্সি 50 থেকে 60 এর মধ্যে, আমরা সেই ফ্রিকোয়েন্সিটা দিলাম। এবার দেখুন লাইটটা কত দ্রুত ব্লিডিং করছে। সুতরাং আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ফলে আমি আরো ভালো ভালো ভিডিও করার জন্যে উৎসাহ পাবো। সাথে আমার সামনে যে ভিডিওগুলো করব সেগুলা সর্বপ্রথম পাওয়ার জন্য আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।